কিন্তু ভাইয়া আপনি যেই প্যানেল থেকে নির্বাচন করছেন নিপুণ মাহমুদ খলিল খান, এখান থেকেই তো এই চলচ্চিত্রগুলো এসেছে, মানে নিপুণ আপু থাকতেই তো উনি বাবা এটা তো নিপুণ একা না। আপনি কি এইটার এই ১৯ সংগঠনের মাথা কি নিপুণ? তা তো না। ১৯ সংগঠনের মাথা তো অন্য, বা ১৯টা সংগঠন আছে, পরিচালক আছে, প্রযোজক আছে, এবং মনে করেন যে একটা চুক্তি হয়েছে যে এই ছবি চালাতে গেলে সেটা একটা অ্যামাউন্ট দিতে হবে প্রতিটা সমিতিকে। শিল্পী সমিতি তো একা টাকা নিচ্ছে না, নিচ্ছে একা? তা তো নিচ্ছে না, প্রতিটা সমিতি নিচ্ছে। তাহলে প্রতিটা সমিতিকে ধরেন, প্রতিটা সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি তাদেরকে বলেন। এখানে এখন এই নিপুণ ইলেকশন করতেছে দেখে খালি নিপুণকেই দোষারোপ করবো আমরা, এটা তো হতে পারে না। এটা পরিষ্কার করার জন্যই জিজ্ঞাসা করা। হ্যাঁ, কারণ এটা ১৯ সংগঠন মিলে এই আইনটা করেছে, নিপুণের কিছুই করার নাই। কারণ ১৯ সংগঠনের প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে সবাই মিলেই করেছে, ভালো যেটা হয় সেটাই করেছে। কেউ কিন্তু খারাপের জন্য করে নাই, প্রত্যেকেই চলচ্চিত্রকে ভালোবাসে। ১৯ সংগঠন চলচ্চিত্রকে ভালোবাসে, সিনেমা হলকে ভালোবাসে। আজকে সিনেমা হল বন্ধ হলে আমরা অভিনয় করে আমরা ছবি বানিয়ে চালাবো কোথায়? হয়তো চেষ্টা করেছে যে আচ্ছা ঠিক আছে কিছু বিদেশি ছবি আসুক, হলের মালিকরা কিছু পয়সা কামাক, পাশাপাশি আমাদের ছবিগুলো আবার চলুক। তো এই জন্যই তো একটা আইন করা হয়েছে। সে আইনের মূল হোতা তো আর নিপুণ আক্তার না, ১৯ সংগঠন। এটা অনেকেই জানে না, সবাই বলে হ্যাঁ নিপুণ এটা করলো, নিপুণ এটা করলো। বাবা নিপুণ তো করেনি, করেছে ১৯ সংগঠন। যদি কোনো দোষ দিতে হয় তাহলে ১৯ সংগঠনকে দিতে হবে, ঠিক না? এটা কে কি নিবে জানি না। আমি বরাবরই আমি কিন্তু বিদেশি ছবির বিপক্ষে কাজ করেছি। যখন মান্না বেঁচে ছিল আমরা কাফনের কাপড় পরেও কিন্তু আন্দোলন করেছি, ঠিক আছে? তবে এইটা কিন্তু অনেকেই বলছে যে এইটার আমাদের যে ১৯ সংগঠন আছে, ১৯ সংগঠন মিলে এটা 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 ইটা করেছে, আইনটা বা করেছে। তো এই জিনিসটা মনে করেন যে আসলে বিদেশি ছবির, আমাদের ছবির পাশাপাশি বিদেশি ছবি চলবে, এটা চলতেই পারে। কিন্তু এটা খুঁটিয়ে দেখা উচিত যে আমাদের ছবিগুলো ওই দেশে চলে কিনা। দেখা গেল ওই দেশের একটা সুপারহিট ছবি আমাদের দেশে চললো, আমাদের একটা বস্তা পচা একটা ছবি, কম পয়সার একটা ছবি দিয়ে চেঞ্জ করে ওরা নিয়ে সেটা ফেলেই রাখলো। এটার বিপক্ষে আমি। আরেকটা জিনিস মেনটেন করতে হবে যে আমাদের কোনো ছবি যদি রিলিজ হয়, যেরকম কয়েকদিন আগে ২টা ছবি রিলিজ হয়েছে, ৩ নাম্বার ছবি ঢুকে গেছিল। কি ছবির নামটা? হুব্বা নাকি? এই ছবিটা। এই ধরনের জিনিস থেকে আমাদের মনে হয় যে আগামীতে শিল্পী সমিতি এই ব্যাপারে খুব কঠোরভাবে প্রতিবাদ করার চেষ্টা করবে। কারণ আমাদের ২টা ছবি চলছে, সেখানে আরেকটা ছবি কেন আসবে? বাইরের ছবি? এটা তো দায়িত্ব আসলে প্রযোজক সমিতি। প্রযোজক সমিতিটা যদি স্ট্রং হয়, এবং যেহেতু এখন প্রশাসক চালাচ্ছে, তা আমার বিশ্বাস যখন প্রযোজক সমিতিটা পূর্ণাঙ্গভাবে চলে আসবে তখন এই অরাজকতাগুলো, এই অন্যায়গুলো আর হবে না।